হাসিনাকে এই গত 12 বছরের প্রত্যেকটি গুমের পরিষ্কার জবাব দিতে হবে। আজকে মানুষ শেখ হাসিনার হাত থেকে পরিত্রাণ চায়, এই আওয়ামী লীগের হাত থেকে পরিত্রাণ চায়, মানুষ বাঁচতে চায়। দেশ এখন কে চালাচ্ছে? পুলিশ লীগ, র্যাব লীগ, ছাত্রদল, যুবদল সকলেই আমরা মাঠে নামবো, এই দুর্নীতিবাজ রাজাকার সরকারকে আমরা হটাবো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা পরে বলছি, আমি আগে এখন যে অবৈধ সরকারটি ক্ষমতায় আছে, যে দলটি ক্ষমতায় আছে তাদের কথা বলিনি। আওয়ামী লীগ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে লীগগুলা তৈরি হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই লীগ কিন্তু আপনারা এখন দেখেন না, কোথাও লীগ নাই। লীগ সব দেখবেন টেন্ডার অফিসে, সব যেখানে দুর্নীতি হচ্ছে সেসব অফিসগুলোতে, সচিবালয়ে হচ্ছে লীগগুলোর দৌড়াদৌড়ি। দেশ এখন কে চালাচ্ছে? পুলিশ লীগ, র্যাব লীগ, আরো যেসব লীগ এখন যদি বলি তাহলে আরো আমার যে কয়টা মামলা আছে আরো মামলার সংখ্যা বেড়ে যাবে, বলতেছি না। কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা দেউলিয়া দলে পরিণত হয়েছে দেখেই তাদের আর কোনো এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে হবে দেখে, এই খুন গুম ঢাকতে হবে দেখে, এই অত্যাচার অনাচার ঢাকতে হবে দেখে, এই 15 মাসে করোনার সময় তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে হবে দেখে আজকে শহীদ জিয়ার উপরে আক্রমণ, আজকে বিএনপির উপরে আক্রমণ, আজকে তারেক রহমানের উপরে আক্রমণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আক্রমণ। এখানে সকল বক্তারা, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। আমি একটি কথা বলতে চাই যে এদেশে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে, এদেশে যখনই স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, এদেশে যখনই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এদেশে যখনই মানুষের কথা বলার অধিকার ব্যাহত হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে শহীদ জিয়ার নেতৃত্বে, তারপরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সবসময় বাংলাদেশের জনগণের মানুষকে বাঁচিয়েছে, তাদেরকে রক্ষা করেছে। গত বছর 2020 সালে তারেক রহমান সাহেব প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীরা, এই যে ছাত্রদল, যুবদল, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, যেহেতু আমরা জানি ব্যক্তিগতভাবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে আমরা 3 কোটি মানুষকে আমরা ত্রাণ দিয়েছি গত বছর। এই বছর আমরা প্রত্যেকটা জেলায় তারেক রহমানের নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা করোনা হেল্প সেল গঠন করেছি। আমাদের ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা মানুষের বাসায় গিয়ে গিয়ে অক্সিজেন ট্যাঙ্ক সরবরাহ করছে, ওষুধ সরবরাহ করছে। এটা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই করছে। আওয়ামী লীগ কি করছে? ভাই আমাকে একজন বললো শাহজাদপুরের বধূ। আমি শাহজাদপুরের বধূ, কিন্তু আমার বাড়ি যেহেতু ফরিদপুর। 35 লাখ টাকার পর্দা, 5000 টাকার তালা, 7000 টাকার মাস্ক, 8000 টাকার বালতি, এগুলো শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ। আজকে মানুষ শেখ হাসিনার হাত থেকে পরিত্রাণ চায়, এই আওয়ামী লীগের হাত থেকে পরিত্রাণ চায়, মানুষ বাঁচতে চায়। আজকে গত পরশুদিন হিউম্যান রাইটস কমিশন তাদের একটি ব্রিফিং হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই ব্রিফিং এ তারা পরিষ্কার করে বলেছে, তারা আওয়ামী লীগ বলে নাই, তারা বাংলাদেশ সরকার বলে নাই, তারা বলেছে মীনাক্ষী গাঙ্গুলি নামে একজন মহিলা, সে দক্ষিণ এশিয়ার এই কমিশনের প্রতিনিধি। সে বলেছে নাম ধরে শেখ হাসিনাকে এই গত 12 বছরের প্রত্যেকটি গুমের পরিষ্কার জবাব দিতে হবে। সুতরাং আজকে সারা পৃথিবী জানে যে এটি একটি গুমকারী সরকার, একটা দুর্নীতিবাজ সরকার। এবং সবচেয়ে বড় কথা,
একটি কথা বলে আমি শেষ করতে চাই, যেহেতু আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আমরা যদি শহীদ জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার না করি, তাহলে তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার অস্তিত্ব, তার আন্দোলনও আমরা স্বীকার করতে পারি না। সুতরাং এদেশে যারা যুদ্ধ করেছে, যারা প্রাণ হারিয়েছে, যারা বেঁচে আছে, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল সুসংগঠিত, আজকে আমার সামনে উপবিষ্ট, আমাদের সামনে উপবিষ্ট ছাত্রদল, যুবদল সকলেই আমরা মাঠে নামবো, এই দুর্নীতিবাজ রাজাকার সরকারকে আমরা হটাবো। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, উত্তরাঞ্চল ছাত্র ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ। 19 দফা কর্মসূচি, এই 19 দফা কর্মসূচি ছিল বাংলাদেশের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। প্রতিষ্ঠা বার্ষিকী এই বিশেষ সময় বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যার সাহসী নেতৃত্বে বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, জনগণ ফিরে পেয়েছিল স্বাধীনতা। আমি আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক নক্ষত্রের নাম শুনি, অনেক জাতির পিতার নাম শুনি। আমি বলতে রাখতে চাই, তারেক রহমান লন্ডনে বসে আজকে এই করোনার সময় বাংলাদেশের ৬৬ লক্ষ পরিবারকে অনুদান দিয়েছেন। ইতিহাসে দেখাতে পারবেন যে কোন নেতা বিদেশে বসে বাংলাদেশের মানুষকে সেবা করে। আজকে তার নির্দেশে করোনা হেলথ সেন্টার তৈরি হয়েছে থানায় থানায়, জেলায় জেলায়। কোন নেতা অতীতে কি এ ধরনের কোন মানবিক কর্মসূচি গ্রহণ করেছিলেন কিনা আপনার ইতিহাস পর্যালোচনা করবেন। শুধু তাই নয়, আজকে যারা আমার প্রত্যন্ত অঞ্চলে ৬ জন এই দীর্ঘ ৯ বছরে স্বাগত বরণ করেছে, প্রতিটি ঈদে, প্রতিটি উৎসবে তারেক রহমান লন্ডনে বসে সেই পরিবারের কাছে উপহার সামগ্রী প্রেরণ করে। আপনি কি এরকম নেতা ইতিহাসে আরেকটি পেয়েছেন? আমি আরেকটি বলে শেষ করতে চাই, আমি করোনায় অসুস্থ হয়ে আমার পরিবার সহ অসুস্থ ছিলাম। উনি লন্ডন থেকে ফোন করে খবর নিয়েছেন যে আমরা কেমন আছি। শুধু আমাকে নয়, আমি পত্রিকার পাতায় দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির যে সকল নেতা কর্মীরা অসুস্থ হয়েছেন, প্রতিটি পরিবারকে তিনি খবর নিয়েছেন। আপনারা পত্রিকায় দেখেছেন ভিপি বাবুল মৃত্যুবরণ করেছে, অসুস্থ